আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে। আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি, যেটা হচ্ছে পমফ্রেট মাছের কালিয়া। আর আমি আমার বাড়িতে পমফ্রেট মাছের কালিয়াটা খুব সহজেই কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। আর তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকবে, আমার অনুরোধ রইল। আর তোমরা ভালোভাবে আমার এই ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ না করে। আর আমি যেভাবে আমার মাছটা বানাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো বন্ধুরা, দেখতে থাকো। ছোটদের স্নেহ আর বড়দের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। চলো দেখতে থাকো। মাছগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ছেড়ে নেব। দেখো এখানে আমি পমফ্রেট মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। যেহেতু একটা পমফ্রেট মাছ, দেখো, সেহেতু তোমরা তোমাদের পরিমাণ মতো মশলাপাতিটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। চলো বন্ধুরা, চলে এসেছি। এখানে আমি পমফ্রেট মাছের জন্য কালিয়া করব বলে এখানে দেখো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, এখানে পরিমাণ মতো নুন, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখানে দেখো কাঁচা জিরে ফোড়নের জন্য, আর এটা কাঁচা মরিচ। এইগুলো আমি এখন পমফ্রেট মাছের কালিয়া করব বলে নিয়ে নিয়েছি। ভীষণ ইজি, তোমরা করে দেখতে পারো বাড়িতে। আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারো, খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। চলো দেখতে থাকো কিভাবে আমি পমফ্রেট মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি কড়াইতে কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি, দেখতে থাকো। এবার সরিষার তেলে আমি কয়েকটা গোটা জিরের ফোড়ন দেব, আর দুটো কাঁচা মরিচ এই অবস্থায় সর্ষের তেলে আমি দিয়ে দিলাম। দেখো এখানে এখন আমি পেঁয়াজ বাটাটা কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি এখানে। তারপর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষাতে থাকতে হবে। কিছুক্ষণ কষানোর পর এই তেলের মধ্যে এবার একটুখানি আদা রসুনের বাটা দিয়ে দিতে হবে। দেখো এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় সামান্য একটু জল দিয়ে দেবে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো সবটাই পরিমাণ মতো দিয়ে নেবে। দেখো এখানে এখন আমি পরিমাণ মতো নুন, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো সবটাই দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ কষাতে থাকবে। দেখো এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আবার একটুখানি জল দেবে। আমার এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি কিছুটা পরিমাণ টমেটো বাটা দিয়ে দেব, টমেটোর পেস্ট দিয়ে দিলাম। দেখো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। যেহেতু আমার এখানে একটা পমফ্রেট মাছ, ওই জন্য আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। দেখো এখানে
5 মিনিট ধরে মশলাটা ভালোভাবে কষাতে হবে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব, আর জলটা ফুটলেই আমি ভেজে রাখা মাছটাও দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেব। এবার একদম শেষে তোমাদেরকে দেখাবো আমি। দেখো বন্ধুরা, আবার চলে এলাম। মাছটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর আমার এখানে পমফ্রেট মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে একদম। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আমি লো ফ্লেমে গ্যাসটাকে রেখেছিলাম, আর এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমার পমফ্রেট মাছের কালিয়াটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও কিন্তু। আর তোমরাও বাড়িতে এরকম করে রেঁধে খেতে পারো, খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। আর আমাকে জানিও যে আমার পমফ্রেট মাছের কালিয়াটা তোমাদের কেমন লেগেছে। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। আমি আমার বাড়িতে যেভাবে পমফ্রেট মাছটা বানাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আমার যারা পুরনো বন্ধুরা আছো, আমাকে এখনও ভালোবেসে পাশে আছো, তোমরা এইভাবেই পাশে থাকবে। আর আমার যারা নতুন দর্শক আছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, প্লিজ আমার এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবে। যখনই আমার ভিডিও আমি ছাড়বো তখনই তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিশ চলে যাবে, আর তোমরা তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখে নিতে পারবে। চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে। টাটা, বাই, আল্লাহ হাফিজ।